সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আমরা আজকে শিখব মোবাইল দিয়ে কীভাবে কার্টুন ভিডিও বানানো যায়। মোবাইলের ভিতরে অনেক কিছু আছে যেগুলো দিয়ে কার্টুন ভিডিও বানানো যায়, সেগুলো আমরা প্লে স্টোরে যেয়ে সেই অ্যাপসগুলো ইনস্টল করে আমরা কার্টুন ভিডিও বানাতে পারি। তা আমার মোবাইলে সেই অ্যাপসটা ইনস্টল করা আছে। চলেন আমরা সেগুলো ওপেন করি। ওপেন করলে মোবাইল স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসের মধ্যে লেটস স্টার্ট বাটনে ক্লিক করলে যে পেজটা আসবে সেই পেজের দ্বিতীয় নম্বর যে ঘরটা আছে ওটাই ক্লিক করলে আমার পেজটি ওপেন হয়ে যাবে। যখন আমাদের পেজটি ওপেন হয়ে যাবে তখন আমরা দেখব 4টা ক্যারেক্টার আমাদের এখানে রয়েছে। তো এই ক্যারেক্টারগুলো পরিবর্তন করার জন্য উপরে যে মাথার উপরে স্ক্রিনের বাম পাশে যে একটা ছবি আছে 2 নম্বর ঘরে ক্যারেক্টার, তো এই ক্যারেক্টারের উপরে ক্লিক করলে আমরা এই ক্যারেক্টারগুলো এক একটা পরিবর্তন করতে পারবো, এক একটা বাদ দিতে পারবো। তো আমরা চলেন ক্লিক করে দেখি কী অবস্থা হয়। 1 নম্বর ক্যারেক্টারে যদি আমরা ক্লিক করি, এটা অনেকগুলো অপশন দেখা যাবে। তার মধ্যে নান আছে, ইন্ডিয়ান ওয়াইফ আছে। তো আমরা সেগুলো নান করে দিলাম। সেগুলো নান করে দিয়ে আমরা এখন পুরো ঘরটাকে খালি করে ফেললাম। তো এইভাবেই আমরা ক্যারেক্টারগুলোকে নতুন করে আবার আনতে পারি। আমরা প্রথম ক্যারেক্টারকে আবার নিয়ে আসবো, সেটা আনতে গেলে কী করতে হবে, সেটা আবার নতুন করে ইন্ডিয়ান ওয়াইফ সিলেক্ট করলাম। একটা মেয়ের কার্টুন আমাদের ইন্টারফেসে চলে আসলো। তো মেয়ে কার্টুনটারে আমরা বিভিন্নভাবে এই মুখ, যেহেতু এটা বাম পাশে আছে, বাম পাশে মুখ ফিরিয়ে আছে, এই বাম পাশে মুখ ফেরানো মেয়েটাকে আমাদের ডান পাশে করতে গেলে তার উপরে প্লাস চিহ্নতে ক্লিক করে এই ইন্টারফেসটা আসবে। তার উপরে উপরের অপশনে উপর ডান পাশে ক্লিপ নামের একটা অপশান আছে, তাতে ক্লিক করলে আমাদের মুখটা ঘুরে যাবে। এবার কার্টুনের ভিতরে দেখেন একটা মুভ অপশন আছে, মুভ অপশনে ক্লিক করে মুভ অপশনটা দিয়ে আমরা এই কার্টুনটাকে যে কোনোভাবে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারি। তো ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমাদের উপরে যে অপশান ছিল ব্যাকগ্রাউন্ডে ক্লিক করে সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা আগে থেকে সেট করা আছে, ব্যাকগ্রাউন্ডটা আমরা চেঞ্জ করতে পারি। ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিলাম, সেটা ব্যাকগ্রাউন্ড ওপেন করলাম। তো দেখেন আমাদের পিছনে আগের যে ব্যাকগ্রাউন্ড ছিল সেটা ব্যাকগ্রাউন্ডটা পরিবর্তন হয়ে নতুন একটা ব্যাকগ্রাউন্ড চলে আসে। एक्सक्यूज मी, अगर मैं आपको 1000 रुपये दूं तो क्या आप मेरे लिए गाना गाएंगी? এটা অ্যাড ছিল, অ্যাডটা আমরা সরিয়ে দিলাম। তারপরে দেখি আমরা এটা মুভ করে নিয়ে এসে আগের জায়গায় আমরা ফিরিয়ে নিয়ে যাব। তো আমরা এখন চেষ্টা করব কীভাবে এই কার্টুনটা এক জায়গা থেকে আরেক জায়গায় হেঁটে চলে যায়। তো এর জন্য আমাদের কী করতে হবে, স্ক্রিনের ডান পাশের যে প্লাস এবং মাইনাস চিহ্ন আছে এই জায়গায় একটা ফ্রেম তৈরি করতে হবে। তো ফ্রেম তৈরি করার জন্য আমাদের ওই জায়গায় প্লাস চিহ্নতে ক্লিক করে ফ্রেমটা তৈরি করে নিতে হবে। তো তার আগে আমরা দেখব কি যে আমাদের এই প্লাস চিহ্নের ভিতরে কতগুলো যে ক্যারেক্টারগুলো আছে তা কোন ক্যারেক্টারে কী কী কাজ, এই ক্যারেক্টারগুলো আমরা দেখে নেব। এইভাবে আমরা দেখেন আমরা ওয়াকের উপরে ক্লিক করার কারণে মেয়েটা এখন হাঁটতেছে। তো আমরা এক এক সময় এক একটা ক্যারেক্টার ওপেন করে আমরা চেক করে দেখব যে কোন ক্যারেক্টারে কী কাজ। তাহলে আমরা আস্তে আস্তে ইনশাল্লাহ কার্টুন ভিডিও আস্তে আস্তে বানানো শিখব। তো আজকে এই পর্যন্ত, ইনশাল্লাহ আগামী পর্বে দেখা হবে।